بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা এমন দেশে এমন দেশে যাবি রে মন, যে দেশের নাই ঠিকানা। এমন দেশে যাবি রে মন, যে দেশের নাই ঠিকানা। এমন ঘরে শোবিরে মন, এমন ঘরে শোবিরে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا
जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। बलागल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য জামিয়া ইব্রাহিমিয়া আজিজিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 22 নভেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, শীতের প্রকোপ খুব বেশি জেঁকে বসেনি, কিন্তু শুরু হয়েছে। একেবারে সূচনা লগ্নে অতিরিক্ত না শীত আবার না গরম, অনেকটা নাতিশীতোষ্ণ আবহাওয়া, এয়ার কন্ডিশনের মতো। যিনি আজকের এই আয়োজনে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন স্বপন, আজকের মাহফিলের সহসভাপতি জনাব খুরশিদ আলম সরকার, আজকের মাহফিলের উদ্বোধক হজরত মৌলানা সদিকুর রহমান সাহেব, আজকের বিশেষ বক্তা যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, আপনাদের এলাকারই সন্তান, আমার প্রিয় ভাই, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয়েছে আরও কয়েক জায়গায়, হজরত মৌলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব, মুফতি আবু রায়হান সাইফি, মৌলানা ইলিয়াস, মৌলানা অলিউল্লাহ খান সিদ্দিকী। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ
আজকের মাহফিলের যিনি আয়োজক আমার প্রিয় ভাই মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মৌলানা ইসমাইল সরকার সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক হযরত মৌলানা জাফর আহমদ উজানি সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ২৫০০-এ আমার আরো কয়েকবার আসা হয়েছে, আবার আসবো নাকি শুনলাম সামনের নভেম্বরের ২২-২৬ তারিখে। ঠিক এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি পুলকিত যে এখানে আমার মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্যে তারা যে উদ্যোগ নিয়েছেন, এবং এসে শুনলাম যে একটা ভালো জায়গাও নাকি ওনারা পেয়ে গেছেন। তো আমরা সবাই মিলে সবার জন্য আমরা দোয়া করব, আর আবারও শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যদিও আমি কখনো এখানে আসিনি, কিন্তু অধিকাংশ লোক আমার পরিচিত মুখ। আপনারা আমাকে যেভাবে বরণ করে নিয়েছেন, মনে হয়েছে আপনাদের সাথে আমার জনম জনমের পরিচয়। আল্লাহ যেন এই বন্ধনটুকুন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই বন্ধুগণ, এটা একটা মহিলা মাদ্রাসার মাহফিল। তো যদিও মহিলা মাদ্রাসার মাহফিল, শ্রোতা মহিলারা পর্দার আড়ালে। আমি আসার সময় দেখেছি অনেক মায়েরা, অনেক বোনেরা পর্দা করে মাহফিলের দিকে রওনা করেছেন। ওনাদের জন্য আলাদা প্যান্ডেল হয়েছে না? প্যান্ডেল হয়েছে। আর আমার ভাইদের জন্য যতটুকুন প্যান্ডেল হয়েছে, আমি খুব বেশি মর্মাহত। আমি আপনাদের সমবেদনা জ্ঞাপন করছি। যারা বসতে পারেননি, অনেক লোক এই মাহফিলে যারা বসা আছেন তার চাইতে বেশি লোক দাঁড়িয়ে আছেন, কিন্তু তাদেরকে বসতে দেওয়া গেল না। কর্তৃপক্ষ মনে করছে এইভাবে হয়তো লোক আসবে না, তারা মনে করছে ঘর ফিসে একজন, আপনারা যেমন হাফডা ইয়া পড়বেন, এরা তারা বলছে। ইসমাইল ভাই কই? ইসমাইল ভাই মনে করছে যে ঘর ফিসে একজন আইব, এখন তার আইয়া পড়ছে করে সুইটটা সেটটা বেড়াইয়া। যাই হোক, এতে আমরা যদিও বসতে পারেন নাই, রাগ হওয়ার দরকার নাই, একটু কষ্ট করেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব। বিষয়টা আবার এমনও না, হ্যাঁ, একটা মিল মতো ইনশাআল্লাহ। আমাকে একটু সহযোগিতা করা লাগবে। সহযোগিতাটা হলো, এই খাওয়ার যারা লোক তারা যদি ভালো হয় তাহলে শাহিদারি করে মজা আছে। আর শাহিদারি যেটি দিয়া গেছে এটি যদি লারে সারে, তখন কিন্তু শাহিদারের সেত উঠে যে আমি পাইছি, তুই যা দিস দিয়ে খাইতে পারছ। আপনারা হইলেন খাউন না, আমি হইলাম শাহিদা। বলবেন না সুবহানাল্লাহ? আপনারা যদি বিরক্ত করেন তাহলে আমি কিন্তু কথা বলতে পারবো না। বিশেষ করে মাহফিল থেকে উঠে উঠে হাঁটাহাঁটি, এটা আমি মোটেও পছন্দ করি। আচ্ছা, সব দিয়ে আমার ঠিক কোনের দরকার নেই, কিছু খালি আমল করলে সব বলা লাগবে। মাহফিল থেকে উঠে উঠে আমরা করবো না, এদিক সেদিক কেউ তাকাবো না। সবাই মায়ার নজরে একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন আমরা সবাই মিলে কথা শুনবো ইনশাআল্লাহ। আর যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে শুনেন। পেছনে যারা পার্টি আছে, তো পিছনে তো লোকও আছে, এখানটা তো আর হ্যাঁ যাওয়া লাগতো না, যেটা আছে তারা বইলেও তো। আপনাদের নিচে কি বিছানা আছে?
হ্যাঁ, আচ্ছা, ও সামিয়ানা নাই, ওকে ফাইন। এখন একটু কষ্ট আছে, এখন কিন্তু একটু কুয়াশা শুরু হচ্ছে, কুয়াশাটা ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এই জন্য আমাদের ঠান্ডা গরমের একটা দোটানা ভাব আছে। তো যে যেভাবে আছেন ওভাবেই থাকেন, শুধু বিরক্ত করেন না, উঠাউঠি করেন না। হ্যাঁ, ঠিক আছে। আমরা সবাই মিলে আমাদের মতো করে শুরু করি ইনশাআল্লাহ। কোরআনের আলোচনায় ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে পানাহ চাই এবং যিনি রহমান যিনি রহিম আমরা তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ শয়তান থেকে পানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে মানুষকে ইসলামে নিয়ে আসা। ১৫০০ বছর আগে আমাদের যিনি নবী, ১৫০০ বছর আগে আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, বান্দারা আমার, ভাইরা আমার, এই নবীজি দুনিয়াতে আসলেন, মানুষকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসলেন। সবার ডাক শুনলো কিন্তু মানলো না। নবীর ডাক সবাই শুনলো কিন্তু সবাই নবীর ডাক মানলো না। সবাই শুনেছে, আবু বকর যেমন শুনেছে, আবু জাহেল শুনে নাই? কথা বললেন? হ্যাঁ, একটু দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন, এভাবে রেকর্ড হয় না। মোবাইলটা বন্ধ করেন। আপনি আমার দিকে চাইলে একবার, মোবাইলের দিকে চান 50 বার। ওয়াজ শোনা যাবে না। একটু বাবা নামো, বন্ধ করে। ইউটিউবে তো অনেক ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন? ইউটিউবে হাজার হাজার ওয়াজ। এটি আপনি শুনতে 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 একদিন আপনি মরে যাবেন, আপনি থাকবেন না, ওয়াজ থেকে যাবে। ঠিক আছে? শুধু শুধু অযথা কষ্ট করে আপনি না শুনতে পারলেন, না রেকর্ড হলো, দুইটার একটাও হলো না, তো অযথা কষ্ট করে লাভটা কি? বরঞ্চ মনোযোগের সাথে শুনেন, এটা ফায়দা আছে। কথা বুঝো নাই তুমি? বন্ধ করো, পকেটে ঢুকাও, আমিন কর। তো যেই কথাটা বলছে, আমরা এখানে একেবারে যে সহজ সরল মানুষটা লেখাপড়া জীবনে করেন নাই,
আমি তারও বুঝাইয়া বলার আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। একজন লোক বুঝবেন না এখানে এমন কেউ থাকবেন না ইনশাআল্লাহ। তো আমাকে একটু সহযোগিতা বলতে, আমি যখন যেটা প্রশ্ন করি সবাই জবাব দিয়ে। তো নবীজির ডাক সবাই শুনছে নাকি শুনে নাই? কিন্তু সবাই নবীজির ডাক মানছে সবাই? মানছে না? শুনছে সবাই। আবু বকর যেমন শুনেছে, আবু জেহেল তেমনই শুনেছে, কিন্তু আবু বকরের হেদায়েত নসিব হয়েছে, আবু জেহেলের হেদায়েত নসিব হয় নাই। নবী কিন্তু দুইজনের জন্য দোয়া করেছিলেন, ওমর আর আমর, দুইজন। ওমর হইল ওমর বিন খাত্তাব, আর আমর হইল আবু জেহেল। দুইজনের জন্য নবী দোয়া করেছেন, আল্লাহ ও আল্লাহ, দুইজন মানুষ দুজন কাফেরের ভাগে পড়ে গেছে। তখন ওমর ইসলাম গ্রহণ করেন নাই। ওমর ছিল সিংহ পুরুষ, বীর পুরুষ, অনেক সাহসী মানুষ এবং শক্তিশালী মানুষ। ও কাজের মেলা, তখন একটা মেলা হইতো, ওই মেলার ভিতরে এই মাল টানাটানি একটা খেলা হইতো, মানে মল্লযুদ্ধ। কে জিতে? ওমর প্রতি বছর ফার্স্ট হইতে, যুদ্ধে জাতা জাতিয়ে ওমর সবসময় উঠে থাকতো, জিতছে জিতছে। মারহাবা কইতেন না? উমরের হাতের মাইর খায় নাই এমন লোক খুব কম। উমরের মেজাজ ছিল খুব কড়া, আর শরীরে শক্তিও ছিল বেশি। কথায় কথায় কথার আগে উমরের হাত চলতো। উমর খুব সাহসী মানুষ ছিলেন। উমরের সামনে দাঁড়াইয়া কেউ কথা বলবে এই সাহস তৎকালীন মক্কায় ছিল না। তো উমরও কাফের, আমরও কাফের, উমরও কাফের, আবু জেহেলও কাফের। এখন ভয়ে ভয়ে মুসলমান বেশি আগায় না, যারা ইসলাম গ্রহণ করে প্রকাশ করে না। যদিও প্রকাশ হয়ে যায়, তাদের ভাগ্যে মার ছাড়া আর কিচ্ছু জুটে না। বেলালের ইসলাম যখন প্রকাশ হয়ে গেল, বেলালের মালিকের নাম ছিল উমাইয়া। ওনার ঘরে বসুইরা কামরা ছিল, কৃতদাস কেনা গোলাম ছিল বেলাল। একদিন কেমনে জানি মালিক উমাইয়া শুনে ফেলেছে বেলাল ইসলাম গ্রহণ করে ফেলেছে। সন্ধ্যার পরে বেলালকে ডাকা হলো, জিজ্ঞেস করা হলো, শুনলাম তুমি নাকি 360 দেব দেবীর মুখে সুন কালিমা খাইয়া তুমি নাকি মোহাম্মদের এক আল্লাহর উপরে ঈমান এনেছো। বেলাল আর গোপন করেন নাই। বেলাল মুচকি হাসি দিয়া কয়, যা শুনেছেন সত্যই শুনেছে। অস্বীকার করেন না, যেহেতু জানিলেই ফেলছে, আর গোপন দেখা লাভ কি? উনি প্রকাশ করে দিলেন, হ্যাঁ ঠিকই শুনেছেন। শুরু হলো অত্যাচার, বেলালকে পিটানো হলো, রক্তাক্ত করে দেওয়া হলো পিঠ। সারাদিন পিটানোর পরে তাকে 4 হাতে 4, 2 হাত 2 পায়ে ধরে প্রচন্ড রোদের ভিতরে দুপুর বেলা, যখন ভর দুপুর বালুগুলো হয়ে গেছে একেবারে উত্তপ্ত, মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে, চাল দিলে মুড়ি হয়ে যাবে। পিটাইয়া রাখা রাখা করে ফেলছে পিঠের ভিতরে, এরকম দাগ, কাটা কাটা দাগ। এই অবস্থায় ওনারে জিজ্ঞেস করছে খবর কি? তিনি মৃদু কণ্ঠে বলে দিলেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়া কর্মচারীদেরকে ডাকলেন, 2 হাতে 2 জন ধরলেন, 2 পায়ে 2 জন ধরলেন। ওনারে টেনে টেনে ওই যে ফুটন্ত বালুর উপরে শোয়াই দেওয়া হলো। কাটা জায়গার ভিতরে গরম বালুগুলো ঢুকতেছে, কাটা জায়গার ভিতরে গরম বালু। উমরের বরদাস্ত হয় না, সহ্য হয় না, এত প্রচন্ড গরম।
সারাটা দিন রোদের ভিতরে এইভাবে ফালাই রাখলেন। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, বালিগুলো যখন ঠান্ডা হয়ে গেল, জিজ্ঞেস করা হলো খবর কি? ওমর গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ে, রক্তে ভিজে যায় বড় পথ। তখনও তিনি বলেন আহাদ আহাদ। সন্ধ্যা হয়ে গেল, লাকড়ি একত্রিত করে আগুন জ্বালা হলো। কয়লাগুলো, জ্বলন্ত কয়লাগুলো একটা মানুষের সাইজে লম্বা করে বিছাই দেওয়া হলো। আবার 4 জন ধরে ওই কয়লাগুলোর উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াই দেওয়া হলো। জ্বলন্ত কয়লাগুলো পিঠের ভিতরে ঢুকে গেছে, পিঠ ঝলসে গেছে, চর্বি বেয়ে বেয়ে পরে আগুন নিভে গেছে। তিনি প্রচন্ড এই গরমের কারণে কয়লার তাপ সইতে না পেরে পায়ের উপরে হাতের উপরে ভর দিয়ে পিঠটা একটু উঁচু করতে চায়। ওমাইয়া দেখে ফেলছে, বড় পাথর এনে বুকে আর পেটের ভিতরে চাপা দেওয়া হলো। এবার আর তিনি পিঠ উঁচু করে রাখতে পারলেন না, জ্বলন্ত কয়লাগুলা তার পিঠের ভিতরে ঢুকে গেল। ওমর যখন খলিফা, ওমর একদিন ডাক দিছে, বেলাল এদিকে আসেন। সুবহানাল্লাহ। ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা, তখন ওমর ডাক দিলেন, বেলাল একটু এদিকে আসেন, আপনার পাঞ্জাবিটা একটু খুলেন, পিঠটা একটু উদাম করেন। বেলাল কয় কি দরকার? কয় না, আমি দেখতে চাই ইসলাম কত কঠিন জিনিস। আমার একটু দেখা, ইসলাম মানতে গিয়ে আপনি কত কষ্ট সয়েছেন, আমার একটু দেখান। বেলাল পাঞ্জাবি উঠাইলেন, ওমর পিঠের ভিতরে হাত বুলায় আর কান্দে। তাকায়া দেখে পুরা পিঠটা এইরকম গর্ত গর্ত হয়ে আছে, কয়লাগুলা ঢুকে। কত সহজ ইসলাম আমরা পেয়ে গেছি, কত সহজ ইসলাম পেয়ে গেছি। কোনদিন আমি নামাজ পড়ি কেন, এই জন্য কেউ পিটায় নাই। আমি রোজা রাখি কেন, কেউ মারে নাই। আমি আল্লাহ মানি কেন, কেউ আমার কিচ্ছু বলে নাই। একেবারে বলে নাই তাও বলা যাবে না। সামান্য কিছুদিন মাত্র হয়ে গেল, কি নির্যাতনটা আলেম ওলামাদের উপরে করা হলো। মসজিদের মিম্বার গুলো যখন আলেম তার মন মতো কথা বলে, ক্ষমতাসীন দলের পছন্দ না হইলে চাকরি নাই, ঠিক না? চাকরি নাই, চাকরি নাই। মন মতো কথা হলো না কেন? কোরআনের কথা আসলো কেন? কোথায় কোথায় চাকরি নেই? মাহফিলের মঞ্চগুলোকে তামাশার জায়গা বানানো হয়েছে। কত আলেমকে অপদস্থ করে তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। মিম্বারগুলোকে যখন কথা বলতে দেওয়া হয়নি, আর মাহফিলের মঞ্চগুলো থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। জেলখানাগুলো যখন ছিল ওই অন্যায়কারী মানুষের জন্য, যারা চুরি করেছে, ডাকাতি করেছে, গুন্ডামি বদমাইশি করেছে, জেলখানায় থাকার কথা ছিল ওরা। আর এই বাংলাদেশে ৯২ জন লোক যাই দেশে মুসলমান, আমরা দুঃখের সাথে খেয়াল করে দেখলাম জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। ইসলামের শত্রুরা
হিসাব মিলানোর পালা এসেছে। খেলা হয়েছে যদি এক চেটিয়া, এখন খেলা হবে সমানে সমান। ঠিক কি না? বাধা আসবে তো লড়াই হবে, একটা বাধা লড়াই ছাড়া ছেড়ে দেওয়া হবে না। তামাশা অনেক হয়েছে, যারা বারবার আমাদেরকে ডেকেছে খেলা হবে খেলা হবে, তোমার শুরু হওয়ার আগে হেতে নাই, শুরু হয়েছে না খেলা, এতে নাই। কারবার দেখো কি কারণ। মুসলমান বড় কষ্টের ইসলাম রে ভাই, বড় কষ্টের ইসলাম আমাদের কাছে এসেছে। ওদের তুলনায় আমাদের গুলো কোনো নির্যাতনই না, ওদের তুলনায় আমাদের গুলো এত কষ্টের না। দুইজন বীর পড়ে গেল কাফেরের পক্ষে, একজন উমর আর একজন আমর। ঠিক কিনা? লুকাইয়া লুকাইয়া কিছু মানুষ যখন ইসলাম মানে তখন উপরে কত অত্যাচার। আরে সুমাইয়া, সুমাইয়া আমার এক মা, নবীর আদরের এই সুমাইয়াকে এমন ভাবে নির্যাতন করা হলো, তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করা হলো। নাউজুবিল্লাহ বলবেন না? কি নির্যাতন, কি নির্যাতন! খাব্বাবকে কি নির্যাতনটা করা হলো! তার হাত কেটে ফেলা হলো, তার পা কেটে ফেলা হলো, তার কান কেটে ফেলা হলো, তার নাক কেটে ফেলা হলো, তাকে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, এই একেবারে ঠেলে দেওয়া হলো। ভাই, দুইজন বড় কাফের, দুইজনই কাফেরের পক্ষে বীর যোদ্ধা। একজন হলো ওমর, আরেকজন হলো আমর। একজন ওমর বিন খাত্তাব, আরেকজন আবু জেহেল, দুইজনই ভাই। এখন ইসলামের প্রথম মাদ্রাসা, এক মনোযোগ নষ্ট করা যাবে না, বিরক্ত করবেন না। আপনি বসতে পারেন নাই বলে যারা বসেছে তাদেরকে ক্ষতি করার অধিকার আপনার নাই। আপনি ভালো না লাগলে আস্তে করে চলে যাবেন, দয়া করে ক্ষতি করবেন না। একটা মাহফিল আয়োজন করা কত যে কষ্ট। ছেলেদের মাদ্রাসা হলে ছেলেরা কিছু সহযোগিতা করতে পারে, কিন্তু মেয়েদের মাদ্রাসা মেয়েরা তো সহযোগিতাও করতে পারে না। অনেক কষ্ট করে মাহফিলটা সাজানো লেগেছে, সুতরাং ক্ষতি করা যাবে। মন দিয়ে বসেন, কয়েকটা কথা নিয়ে যাবেন আজকে ইনশাআল্লাহ। বদলানোর জন্য বেশি কথা লাগে না, একটা কথাই যথেষ্ট। ঠিক কিনা? এখন দুইজনই কাফের। নবীজি একদিন নবীর জীবনের প্রথম মাদ্রাসা, নাম হলো দারুল আরকাম। দারুল কথা কেনা, দারুল আরকামের ঘরকে নবীজি মাদ্রাসা বানাইতে। আমাদের ইসমাইল হুজুর না, ইসমাইল সরকার সাহেব, রাস্তার পাশে টিনের ঘর মাদ্রাসা। তো আরকামের ঘর এটা হয়ে গেছে নবীর জীবনের প্রথম মাদ্রাসা। যারা প্রথম ইসলাম গ্রহণ করে তারা ওখানে আসে। আসলে নবীজি দেখে কার কি মেধা যোগ্যতা আছে। কই তোমার কি? কই রাসূলুল্লাহ, আমি সব কথা মনে রাখতাম পারি, ওই ছোটবেলা যেই কথা শুনছি এটাও আমার মনে আছে। নবীজি বললো, তাইলে তুমি হেফজ করা শুরু করে দাও, তোমার জেহান শক্তি যেহেতু ভালো, তুমি মুখস্থ করা শুরু করো। একদল লোক হাফেজ হয়ে গেল। তো তুমি কি পারো? কই রাসূলুল্লাহ, আমি লিখতে পারি সুন্দর। ওকে ফাইন, তাইলে তুমি একটা কাজ করো, তুমি কাতেবে ওহী হয়ে যাও, তুমি ওহীগুলো লেখবা। তুমি কি পারো? কই রাসূলুল্লাহ, আমি তীর মারতে পারি খুব সুন্দর করে। তুমি তীরন্দাজ হয়ে যাও। তুমি কি পারো? কই রাসূলুল্লাহ, আমি সবচেয়ে দূরে বর্ষা নিক্ষেপ করতে পারি। তাহলে তুমি বর্ষা নিক্ষেপকারী হয়ে যাও। তুমি কি পারো? আমি তরবারি চালাইতে পারি। তাইলে তুমি ট্রেনিং নেওয়া শুরু করো, ট্রেনিং দেওয়া শুরু করো। আবার নবীজি যার যেই যোগ্যতা এই অনুযায়ী মানুষগুলোকে তৈরি করা শুরু করলেন। নবী ঘরের ভিতরে, মাদ্রাসার নাম দারুল আরকাম, দরজা ভেতর থেকে বন্ধ। হঠাৎ করে দরজার ভিতরে নক করা হলো, ঠক ঠক করে কে যেন আওয়াজ করলো। আল্লাহ নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি বললেন, দেখো তো কে?
একজন দৌড় দিয়া দরজার ফাঁক দিয়া তাকাইয়া দেখে মক্কার বীর পুরুষ উমর, হাতের ভিতরে নাঙ্গা তরবারি, খোলা তরবারি, কপালের ভিতরে গাল তার লাল, চোখ তার বড় বড়। ওমর দাঁড়িয়ে আছেন বড় রাগান্বিত হয়ে, এরকম কপাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। সাহাবা গিয়া কয়, নবী গো, ও নবী, ওমর দরজায় দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? খুব খেয়াল, নড়াচড়া করেন না। কে দাঁড়িয়ে আছে? ইয়া রাসূলুল্লাহ, ওমর দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন। ওমরের মতো বীর পুরুষ, আমরা নিরস্ত্র, আমাদের হাতে অস্ত্র নাই, আর ওমরের হাতে খোলা তরবারি। এখন যদি দরজা খুলে দেই তাহলে সবগুলার কচু কাটা করে ফেলবে, মেরে ফেলবে, সবগুলো তো মেরে ফেলবে। এখন কি করা? এখন উমর তো তরবারি নিয়ে দাঁড়াই উঠছে। নবীর চাচার নাম ছিল আমির হামজা। কে নাম? সে ছিল আরেক বীর পুরুষ। নবীজিকে বললেন, চাচা আমির হামজা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আদব কারে কয় দেখেন, ভাতিজা, ভাইয়ের ঘরের ভাতিজা। তো জিগাইল তো পারতো, মোহাম্মদ কি ঘটনা, কি তোমার মন খারাপ করে না? ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ইয়া হাবিবাল্লাহ, কি সমস্যা? ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে দরজায়। আমি তো চিন্তা করতেছি এখন কি করা যায়। দরজা খুলে দিলে সে তো আমাদের উপরে আক্রমণ করবে। আমির হামজা মুস্কি হাসি দিয়া কয়, আমাকে অনুমতি দেন, আমি দরজাটা খুলে দেই। আল্লাহর নবী কয়, চাচা, জন্মের আগে আব্বা হারিয়ে ফেলেছি, কোনদিন বাবার মুখ দেখি নাই, আপনি দরজা খুলবেন, ওমর যদি আপনার উপরে আক্রমণ করে আপনি কেমনে বাঁচবেন? আপনার তো কোনো তরবারি নাই। আমির হামজা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতিটা দেন আর দোয়া করে দেন। আমির হামজার মন সাক্ষী দিয়েছে, ওমরের মতিগতি যদি ভালো হয় ঢুকবে, আর যদি আঘাত করতে চায় আমার তরবারি লাগবে না। উমরের হাতের তরবারি দিয়া আমি উমরের দেহ থেকে উমরের কল্লাটাকে আলাদা করে দেওয়ার ক্ষমতা রাখি। আপনি শুধু অনুভূতিটা দেন আর দোয়া করে দেন। নবীজি বললেন, ফি আমানিল্লাহ, যান। তাহলে খুলেন দরজা। আমির হামজা কয়, আমি যখন দরজা খুললাম, আমার যখন উমরের দিকে নজর গেল, আমি তাকাইয়া দেখি উমরের কপালের চুলগুলো থেকে টপ টপ করে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। আমার মনে হচ্ছিল যেন পানি না, আমার মনে হচ্ছিল উমরের জীবনের সবগুলা গোনা যেন টপ টপ করে পড়তেছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তরবারিটা খোলা। আমি বললাম, ওমর কি খবর? ওমর বললেন, ভিতরে যেতে দাও। আমি দরজা খুলে দিলাম, তার কণ্ঠের ভেতরে আমি কুফুরির গন্ধ পাই নাই। সুবহানাল্লাহ। আমি তার কণ্ঠের ভিতরে মুসলমানের গন্ধ পেয়েছিলাম। আমি দরজা খুলে দিলাম। আবার হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন। নবীজির সামনে এসে ওই আমরা নামাজের মতো যেমন করে বসি, তিনি এমন করে বসলেন। নিজের হাতের তরবারিটা নবীর কদম মোবারকে রাখলেন। নবীজি আস্তে করে উঠে দাঁড়ালেন। তিনি উঠা, তার পরনে ছিল একটা চাদর, গায়ে ছিল একটা চাদর। আল্লাহর নবী আস্তে করে গায়ের চাদরটা ওমরের জন্য বিছাই দিলেন। সুবহানাল্লাহ। ওমর চাদরটার হাতে নিলেন, চুমু খাইলেন, কপালে লাগাইলেন, চোখে মুখে মুখে লাগালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর খারাপ, কিন্তু এত খারাপ মানুষ না। আপনার চাদরে বসবে, ওমর এত বড় বেয়াদব না। এই কথা বলে নবীর গায়ে চাদরটা পরাই দিলেন। ডাক দেয়া কয়, নবী গো, আপনি কি সত্য নবী না?
আপনি কি সত্য নবী না? এক আল্লাহ, তিনি কি এক আল্লাহ সত্যি না? আল্লাহর নবী কো অবশ্যই এক আল্লাহ সত্য। তা আপনি কি সত্য নবী না? কো অবশ্যই আমি সত্য নবী। তো দেখি আপনার হাতটা একটু বাড়াই দেন। আল্লাহ নবী হাতটা দিলে ওমর হাতটাতে ধরে আস্তে করে চুমু খাইলেন। সুবহানাল্লাহ। আবার ওমর ডাক দেয়া কয়, যদি আপনি সত্য নবী হন, এক আল্লাহ যদি সত্যি হয়, এক সেকেন্ড দেরি কইরেন না, কলমা পড়াইয়া এই মুহূর্তে আমি ওমরকে মুসলমান বানাইয়া দেয়। আল্লাহর নবী সাথে সাথে পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মহব্বতের সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এখন ওমর কাফের না মুসলমান? আসল কথা আমরা চলে আসছি। আমরা সবাই রেডি তো না? সবাই পরীক্ষা দিয়েই কিন্তু পাস করা লাগবে। সবাই পরীক্ষা দিতে রাজি আছেন? আমরা তারা মুসলমান মুহে কয় পরীক্ষা আইলে আর একবার পরীক্ষা দিয়ে পাস করা লাগবে। পরীক্ষার হলে যাওয়ার আগে যদি কাফন শুরু করে কথাটা একটা মনে পড়ছে দেখি কইলে তা পরীক্ষার জন্য রেডি না? সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? তো পরীক্ষার হলে যে একটা গেছে কি আছে কাঁপতে আছে। তো টুল হইলো কাঠের, ফ্লোর হইলো ফাঁকা। তো কাঠের টুল যদি ফাঁকার উপরে রাখে দেখবেন একটু লড়লে ঠরঠরি আওয়াজ হয়নিও। এবারে যখন পরীক্ষা দিতে গেছে গিয়া সেটা যে বইয়া যে কাঁপতে আছে, আহা এটা কি হাতে মনে করছে পরীক্ষা জমা কটা ছবি তুললা লাগে। তৈলি কি বুঝছে না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমিন বলো, জুড়ে বলো। এখন তেজে কাঁপতে আছে, টুলের ঠরঠরি আওয়াজ। আওয়াজ কিন্তু সেরে হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে আইসে দৌড়াইয়া আইয়া দেহেতে বইয়া বই এমনি কাঁপতে আছে। তো স্যারে কাঁপো কেন? স্যার কাঁপি না স্যার। কোমা তুমি কাঁপতে আসো? জি না স্যার। দেখি তো টুলের আওয়াজ করে জি না স্যার। করে তোমার আওয়াজ শুনে আমি দৌড়ে গেছি, জি না কি? জি না স্যার, আমি কাঁপি না স্যার। স্যার কাঁপো না মানে? স্যার কাফের কি দেখছে? তোকে কাপ কমানো শুরু করবা।
স্যার কাপ যখন শুরু হয়েছে না, কাপা থামানোর লেগিয়া ওর সামনে একটা বেঞ্চ আছে, এটা দৌড়া বইছে, তখন তার বন্যারাও কাছে দরুন্যারাও কাপে। স্যার কমটা কি কারবার কি, তুমি কি শুরু করছো? স্যার কিচ্ছু তো এখনো শুরু করছি না স্যার। তো তুমি এমনি কাঁপতে আসো, কল শুরু করছো না স্যার? কাফার কি দেখছেন? কাফা শুরু হইব কতক্ষণ পরে, কোন সময়? খালি প্রশ্নটা তো দিয়েছেন না, কাফা কারে? আমরা প্রশ্ন হাতে পায়ে কি কাফাকাফি শুরু হয়ে যাবো? জান্নাত যাওয়ার আগ পর্যন্ত কোনো কাফাকাফি নাই। জান্নাতে যাইতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সবাই কনা আমি খুব সচেতন শ্রোতা না? আহারে আপনি দেখেন না তেজ এটা করতেছে ভাই, ধরেন কই যান কই যান? রোহানা দিছে, আমার তো মনে হয় যে মাদাই আমাকে থামতো না, সিফা দিয়া বইয়া থাক। সবাই কনা আমিন। সাংঘাতিক বেয়াদব এই ছেলেটা, সাংঘাতিক বেয়াদব। 5 বার ডাক দিছি, তোমার কি হয়েছে? পকেটে ঢুকাও, বেয়াদব কথা এতবার বলা লাগে কেন? ঠিক আছে প্রথমবার উঠেছো, ওকে ফাইন, ও না করছি শেষ, তোমার কাছে বই ফাঁসাতাম নাকি তোমার? বেয়াদব কথা, কোনোদিন এই বেয়াদবি করবো না, একবার বলাই যথেষ্ট। সবাই কোনা আমি তো তোমার ভালোর জন্যই বলছি, তুমি তো ওয়াজ শুনতে আসছো বাবা, এভাবে ধরলে লাললে, তুমি তো ওয়াজে মন নাই তোমার, তুমি তামাশা করতে আসছো। মনোযোগের সাথে শুনো, অনেক লোক আসছে, কই কেউ তো তোমার মতো এরকম করে না। জি ঠিক আছে, সবাই কোনা আমি যেই কথাটা বলতেছিলাম, রেডি আমরা ইনশাআল্লাহ? এখন উমর কি কাফের না মুসলমান? আর মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে? উমর বীর পুরুষ তো, দাঁড়ায় দাঁড়ায়, কাফের থাকলেও যেমন আগুন, মুসলমান থাকলেও এখন উমরে নবীজির হাতে বসে খপ করে ধরে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না? এটা আবার নতুন করে কি আমার? অবশ্যই সত্য। আল্লাহ কি এক সত্য না? হ্যাঁ ঠিক আছে, উঠেন। নবীর টান দিয়ে তুলে এটা কি, এটা কি দেখছে কি সামনে না? কিতা উমর কিতা করবো, আমরা তো মিছিল করেন না, এদিকে আজিনা দিন আসেনি, সুবহানাল্লাহ বানা দাও, চলেন একটা মিছিল করি। উমর কয় উমর, ওরা হলো নবীজি কয় উমর, ওরা হলো মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা হলো মাইনরিটি, ওরা হলো সংখ্যায় বেশি, আমরা সংখ্যায় কম, আমরা মিছিল করে পারা ইয়া রাসূলুল্লাহ লাগিলা দিন নাই। উমর ইসলাম গ্রহণ করে লাইছে, মক্কায় এমন কোন বেড়াইত নাই যেই বেড়াটা উমরের সামনে দাঁড়াইতে পারে। নবীজি আরে উমর ধৈর্য না, ধৈর্য কি এতদিন তো ধৈর্য চলে, দুইটা লাইন করছে যখন মিছিল বার করছে তাকবীর, আল্লাহ, এই তাকবীর কইয়া যখন আল্লাহু আকবার কইছে, এমন জোরে আওয়াজ হইছে, এখন পুরা মক্কা শহর কেঁপে উঠছে। তাদের পায়ের, মুসলমানদের পায়ে লাগা ধুলাগুলো উঠতে আছে বাতাসের ভিতরে। ওমর যখন তাকবীর কইয়া সামনে যায়, আর সবাই পিছন থেকে কয় আল্লাহু আকবার, আগাইতে আগাইতে যখন কাবার কিনারে গেছে, কাবা করার লোক হইল আবু জেহেলের বাড়ি। আবু জেহেলে বড় বুঝে হইতে আসেন নাকি, তখন সে নিব একটা আওয়াজ হইলে সেটা কয় কে, এত বড় কইল দিয়া মক্কায় আল্লাহু আকবার কইয়া সবচেয়ে বড় আল্লাহ, এই কথা কইয়া মিছিল দেওয়ার মতো সাহস কার? আবু জেহেলে করছে কি, ঘরের দুইটা দৌড় দিছে, দৌড় দিয়া আইয়া যখন দৌড় দিছে, আর উমরে তখন কাবা ঘরের দেওয়ালের ভিতরে হেলান দিয়া তরবারির এমনি গেস্টার একটা খেলুইয়া এমনি দাঁড়াই রয়েছে। আর আবু জেহেলে দৌড় দিয়া যখন আইয়া উমরের দিকে নজর পড়ছে, আটকা একটা ব্রেক করছে, টায়ার করা বন্ধ ছুটে গেছে। আর আগ্রহ না, উমরে কয় কি তো আগ্রহ নাকি রে, তরবারি দেয় এরা কিতা লইয়া খেলে দিচ্ছ, কেমনে কি কারণ?
ওমর ডাক দেয়া কয়, আবু জাহেল, সাহস থাকলে আগাও, আর আগানোর আগে 3টা কাম কইরাইও। দেখেন 3টা কথা কইছে, একটা কথার ওজন দেখেন। কয় যদি সাহস থাকে আগাও, আসার আগে 3টা কথা বাড়িতে বইলা আসো। তোমার মাকে বলো তোমারে দেখা দেওয়ার জন্য, কারণ আমি উমরের সামনে আসার পরে আর মা তোমারে পাবে না। তোমার বউকে বলো সাদা শাড়ি পরার জন্য, তোমার বউ বিধবা হয়ে যাবে। সন্তানদেরকে বলো আব্বা ডাকলে ডেকে দিতে, কারণ আমার হাতে তুমি আর রেহাই পাবা না, তোমার বাচ্চা গুলা এতিম হয়ে যাবে। সাহস থাকলে যাও। আবু জেহেল আর আগায় না। কথা 3টার ওজন দেখেন। মাকে বইলে আসো, তোমার মা সন্তান হারা হয়ে যাবে। সন্তানদেরকে বলে আসো আব্বা ডাকলে ডাকতে, তোমাকে আর ফেরত পাবে না। বউকে বলো সাদা শাড়ি পরতে, তোমার বউ বিধবা হয়ে যাবে। আগের দিন আর নাই, ওমর এখন মুসলমান। আবু জাহেল ডাক দেখো ঘটনাটা কেমনে কি ঘটলো। করে গেছলাম তো তরবারি লইয়া নবীর কল্যাণের জন্য, গিয়ে দেখে আমারটা কি তরবারি, নবীর হাতে দেখে আমারটার চাইতে একটা বড় তরবারি। মোহাম্মদ এই তরবারি পাইল কই? এত বড় তরবারি মোহাম্মদ কই পাইছে? ওমরে কয় আমারও তো চিন্তা কই পাইছে। আমি যখন গিয়া বসছি, নবীজি ওনার তরবারিটা আমার কাঁধের উপরে রাখছে। আবু জেহেল রে, তরবারিটা কাঁধের উপরে রাখার সাথে সাথে ওমরের এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। এই কল্লাটার উমরের নাই, এটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। কারণ এই তরবারি ভাই লুকু। ওমর মুস্কি হেসে কয়, এটা যেমন তেমন তরবারি না, এই তরবারি কলেমার তরবারি। মুসলমান, এমনি এমনি ইসলাম আসে নাই, অনেক কষ্টের বিনিময়ের ইসলাম। তুমি আমি বুঝি না ইসলাম কারে কয়। এই নবীজি এত কিছু করার পরও মক্কায় থাকতে পারলেন না। তিনি চলে গেলেন মদিনায়। 63 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেল। এরপরে হযরত আবু বকর সিদ্দিক সবাই মিলে ওনাকে খলিফা বানাইলেন। আবু বকর দুনিয়াতে নাই, ওমরকে খুঁজে পাওয়া যায় না। আবু বকর নাই, ইন্তেকাল করেছে। সবাই নিয়ত করছে আবু বকরের পরে আমরা প্রেসিডেন্ট বানাবো উমরকে। সুবহানাল্লাহ বলবেন না? উমর গেছে লোকাই, উমরকে খুঁজে পাওয়া কই? উমর কই? সবাই খুঁজতে খুঁজতে ঘরে গিয়া দেখে দরজা বন্ধ করে উমর কান্দে। দরজা খুইলা ভিতরে ঢুকা কয়, আবু বকর নাই, নবীজি আবার আগে নাই। আপনি যদি এইভাবে ঘরের ভিতরে বসে থাকেন, ইসলামকে ছাইয়া রাখবে কে? আপনি এইভাবে বসে থাকলে হবে? ওমর কান্দার কয়, ভাই আমি জানতাম তোমরা আমার তালাশ করো, আমার যে তোমরা খলিফা বানাইতে চাও। ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর আল্লাহ যদি ডাক দেয়া কই ওমর রে, ওমর কুকুরটা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব, এই ভয়ে আমি লুকাই গেছি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর, আর আমরা তারা নির্বাচনের খবর নেই। কবে দিলে নির্বাচন হইব, হেঁটে ওখানে গাছ উঠতে আতলারে। শুভেচ্ছা শুভেচ্ছা। আরেকটা সিটাগাংতে আইয়া সেটা ফেরি গেল, সিল্লাম দিয়া বেহুশ না গেছে ফেরি গেল। আইয়া নাইমা সারছে কলিকাতে বিষ্ণন্দী, আইয়া সেটা নাইমা সারছে পরে গেছে গা কারেন্ট গেছে গা পরে। সেদিন আবার জুসনা রাত তে বাইতাইব, আইতের সময় দেখে যে গাছের উপরে ফেরি গেল, গাছের উপরে কারা জানে বইয়া আতলাতে আছে। ডরে ওমা বকইয়া সিল্লান দিয়া বেহুশ। তার সিল্লান হইনা ফেরিঘাটের ওই দারোয়ান টারোয়ান দোহানদার টোহানদার দৌড়াই আইয়া
দেখে যে লুল ছাইড়া দিছে, আতফাও খিসা দিয়া লাইছে। তারে পানি ফুনি ডাইলা হুশ করছে, হুশ করে জিজ্ঞেসে কি তারে, কয় গাছ উঠটা কারা জানে আপনারে ডরাইছি। কারে কেডা গাছ উঠটা আপনার বলেন, আমরা সব সময় হলো ভাই, কয় অবশ্যই জিন টিন হইতে পারে। তারে হুশ করে গাছের তলাত নিয়া কয় চাষের কহনো চাইয়া দেউই আমরা হেতে নির্বাচন করবো। গাছ উঠটা আপনার আছে নাউজুবিল্লাহ কইতাম না। তুমি যদি বুঝদা যে দায়িত্ব কি জিনিস, তোমার কান্দ তুল্লা দিলেও তুমি দায়িত্ব নিতে চাইতা না, ঠিক না? তুমি কইলে ওই মাপ চাই ভাই, ভাই বসেন বলবো কেন তাই তাই বলবো বসবো, আমি বসেন বসে। এই তাই ছিল এবারে উঠতেছে, তাই তো বলতে চায় যাই তো বল দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান, তাড়াতাড়ি দিয়ে যান, ক্ষতি করেন না, তাড়াতাড়ি করেন। আমিন কর। আমরা গ্রাম শুনে, আমরা গ্রাম আহারে আগের নির্বাচন আর ওখানের নির্বাচন, আমরা গ্রাম এক বেড়ায় প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছি। এবারে যখন রিটায়ার্ড করছে, আমরা গ্রামের সকলে মিটিং হয়েছে, কবে ধরে আমরা গ্রাম চেয়ারম্যান ইয়া না, এবার ভাইসাবে যখন রিটায়ার্ড করছে, এবারে চেয়ারম্যান বানাইয়া যেমন আমরা ইনশাল্লাহ এবার চেয়ারম্যানটা রাখাম। তো সকলে মেল করতেছে, আমার আগে ঘুমাইতেছে, বাইক এবারে নির্বাচন তো ঘুমায়। তো সকলে মিলে মিটিং টিটিং হয়েছে, মিটিং টিটিং করে সকলে 10-12 জনের মুরব্বী গিয়া এবারে বাইক গিয়া এবারে কোন কথা না, সকলে মেল টেল শেষ হয়েছে 11টা-12টার দিকে। এই সবাই মিললে আবার বাইক গেছে মুরব্বীরা গিয়া, সেটা কয় বাইক নিয়েও। তা এবারে উঠতে সেটা কয় কিতা, কয় আইসকাম যে একটা ঘটনা, কয় কি ঘটনা, আমি তো চালাইছি, কয় না লেগে তো ডাক দিয়ে তুলছি, ঘটনা তো বেশি কিছু না, আমরা গ্রাম এত বড় গ্রাম, প্রায় 10,000 ভোটার, আমরা গ্রামটা থেকে চেয়ারম্যানই থাকে না। আবার ভাই সাহেব আমরা নিয়ত করছি আপনি চেয়ারম্যানই করবেন। এবার কয় মাপ চাই, কি চাই, আমার এটা দরকার নাই, সারা জীবন চাকরি বাকরি করছি, আরাম করার সময় পাইছি না, জিজাবের বেদ বেড়াইতাম যেতাম পারছি না, ওখানে আমি রিটায়ার্ড করছি, আমার কয়দিন অবসর থাকতাম দাও, আমার এই ঝামেলাত নিও না। না 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 না, আমরা নিয়ত করছি আপনি থাকবেন। এবারে 5 বছর চেয়ারম্যানই করছে, সকলে মিলে এবারে পাস করাইছে, 5 বছর চেয়ারম্যানই করছে। আওয়ানের সময় এবারে 2 খেত বেচা পাইতেছি। বানান্য গল্প না, বানান্য গল্প না, কারণ তারা তো চুরি বুঝছে না, তারা তো চুরি বুঝছে না, তারা তো রাস্তার গম কেমনে খাওয়ান না করে মাথা তো আইছে না, ডাইনাতে বামাতে ফাওয়ে দিয়ে কেমনে টিপছে এই দেওয়ার লোক, এই খবর তো তারা বুঝছে না। তারা 50 জনের কাম করাইছে, 50 জনের টেহা দিছে, 2 জন কম আইছে, 2 জনের টেহা তারা অফিসে জমা দিয়া লাইছে। তারা বাটফারি সিটারি চিনছে না, ওহনের তারা ওই অ্যালটমেন্ট বাড়াইয়া দিলে খাইয়া লাইছে। কয় ও রাস্তার ভিতরে মিলে কম আইসি, কয় কাগজপত্র বাড়াইয়া সাফাইয়া সমান করে লাইছে, পানি দিয়ে ডুববিল না, ঠিক কিনা কম। রাস্তার গম খায়, ব্রিজের ভিতরে এই রড দেওয়ানোর কথা এই জায়গায় বাঁশ দেয়, রড গাড়াইয়া খাইয়া লাইছে, তারপরে রাস্তার গম খাইয়া লাইছে, হগিন্দি বাগিন থেকে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট গাড়াইয়া হাতে খাইয়া দেওয়া রয়েছে। বাংলাদেশ মানুষের ঠাড়া করে মরণ কপাল বাবা, ঠিক কিনা কম। নাদান নাদান, তুই আর লেগে চেয়ারম্যান হইছ, তুই আর লেগে এমপি হইছ, তুই আর লেগে মন্ত্রী হইছ, একটা বাবা সেদিকে একটা ভাঙ্গা বাসন লইয়া বই আল্লাহ। বুঝলে রাস্তার গম মাইরা খাওয়ান আর বাসন ধরে ভিক্ষা করে না, ভিক্ষা আরো ভালো হয় না, খুশি মনে দিব, খুশি মনে দিব, কোনো জানাফানা নাই, কোনো আসাব গজব নাই, কোনো শাস্তি নাই, মানুষ হয়তো আইস দিব আর কি, তো দিলে দেও, দিলে দেও। কখন যে ফটাফটি করে সেটা কি কখন যে তোমার বিচারে চেষ্টা ফাইদা ফাইলে না, ওয়াজ কি উফরে পড়তে আছে, দইরা বইও মাত্র শুরু হইতে আছে। নির্বাচনের লেগে তো ফাড়াফাড়ি করেন না, ভালো জিনিস না, ভালো জিনিস না। সুতরাং এটার জবাবদিহিতা আছে।
আসো ওই উমর ওই আবার এই জায়গা যাওয়ার লাগে যাইতাম নি রে এই উমরে বিষয়টা পায় না উমরে কান্দে তোমার আল্লাহ কথা দাও উমর কান্দে সকলে মিল্লা জিল্লা সবাই বুদ্ধি করে এবারে খলিফা বানাইছে সুবহানাল্লাহ মনোযোগ খলিফা বানাইছে এখন এবার খলিফা হইয়া এখন এই কথা সারা পৃথিবীতে চলে গেছে মদিনা একটা দেশ মদিনা একটা দেশ এই দেশের ভিতরে বাঘে বসে 11 পানি খায় কুত্তাটা বেড়াইয়া না খাইয়া ঘুমায় না মানুষ দরজা খুললে ঘুমায় এটা একটা কি দেশ এটা তখন কাফের যারা পাশের দেশে তার কথা বানিয়ে বানিয়ে কথা কইছে কার সত্য দিতেছি আমি দরজা খুললে ঘুমাই রইস জিনিসপত্র কেউ চুরি করে না কেউ ধরেও না বেরিয়েছে নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা মরুভূমির ভিতরে দিয়া লগে করে বেড়াইত নাই ফিরা চাউন্না নাই খালি একটা বেড়ি বুড়া বেড়ি কানের ভিতরে দুল নাকের ভিতরে ফুল গলার ভিতরে মালা হাতের ভিতরে মালা দেহা পয়সা লইয়া কোনার চারটা যে চলেছি একটা পলায় ডাক দিয়া জিগেছি আম্মা আপনি যে এমনি জিনিসপত্র ফুরা যাইতে আছে আমগাই লইয়া যে গীতাছে ডর করে না হ্যাঁ ডর করতো না কিন্তু ডর তো করে কই কি ডর করে কই ডর করে তোমার লাগিয়া ডর করে তোমার লাগিয়া তুমি যে আমার এই কথাটা কই না আমি যদি আল্লাহ আল্লাহ করে উমরের কাছে কইতাম পারি আমি যদি আল্লাহ আল্লাহ করে উমর পর্যন্ত যাইতাম পারি আর কথাটা যদি উনার কানে দিতাম পারি একটা ফলায় আমার এমন দেখাইছে তখন যে তোমার কি হবে এটা মনই আমার ডর করতে আছে ইসলাম ইসলাম এটার নাম ইসলাম কি কথা বলছে যেমন তেমন কথা মনে করছে আর আজ আমার মাইয়া পানে মাদ্রাসার যাইতে পারে না মাইয়া পানে স্কুলে যাইতে পারে না ব্রিজের উপরে বইয়া বইয়া রাস্তার উপরে বইয়া বইয়া তে মাইয়া পানে ঠিক আসেনি রে তারে জিজ্ঞেসে কি তার একটা দল করে তো দল করে এমনি উদাম করে সিহন জিগলা দিয়া ফাফা ফাফা করে খিসন যেত তোর দল তার দল এমনি দিনটা নাই রে দল করে দেখা ব্রিজের উপরে খেলিয়া করিয়া বইয়া বইয়া মাইয়া ফান্ডে টিটকারি মারবো এই গ্রামের মাইয়া ফান্ড কলেজও যেতে পারতো না মাদ্রাসা যেতে পারতো না স্কুলে যেতে পারতো না আবার নেতায় তার পক্ষ লয় ঠিক কিনা তোমার নেতার গোষ্ঠী বাড়িয়ে অসভ্য কোথাকা একবার তো অন্যায় করবো আবার তুমি অন্যায়ের পক্ষ লইবা ঠিক কিনা কও এই হলো বাংলাদেশ এই হলো বাংলাদেশ ফাল্লু তো কথা মনে আছে নিও এই তুমি আমি আরেক কৌশিক কথা কইয়া যাই আর আয়না নাই এই তুমি যে এই ব্রিজের উপরে বইয়া বইয়া আরেক বেড়ার ঝিয়ের টিটকারি মারতাছ এটা আরেক বেড়ার মাইয়া আরেক বেড়ার বোন তো তোরও তো বোন আছে যাতে টিটকারি মানুষ তোরও তো বোন আছে টিটকারি মারানোর আগে একটা সাদা কাগজও লেখ তুই যে টিটকারি মারতাছ তার বইনেরে তোর বইনেরে টিটকারি মারানোর লেগা সামনের ব্রিজে আরো 2 জন বইয়া দিচ্ছে একটু চিন্তা করে চললো চিন্তা করে চললো আগিলা দিন আর নাই খুব সাবধান আর্মি আইয়ে লাইসেন্স ছাড়া হুন্ডা লয়ে যাবে না তুই ভাই যাইব মার হাবা করে আগিলা দিন না সুযোগ হয়ে যাও সব ভালো হয়ে যাও এই ফলা ভাই আমরা কি ব্রিজ বইয়া মায়ের ফোনে টিটকারি মারবি এটা আমার বোন আমার মেয়ে আমি যদি হই আমার মাইয়ারে যদি আমি টিটকারি মারি আমার বোনের যদি আমি টিটকারি মারি তো এটা নিলে সাইয়া রাখবো কেন তোরা সাইয়া না রাখবি তোরাও সাইয়া রাখবি কেন না আরে মাইয়ারে স্কুলে তো টিটকারি মারছে কেন ভাড়া চিত্র তো চোখ খুলে না তো সমাজ দর্শন ধরেছে তো না সমাজ দর্শন কত যেটা কইতাম কি কইলে তা তারে বসাও 2 জনে ধইরা হ্যাঁ যেহেন তুলছে হ্যাঁ নমুনা খারাপ বয়ালা আমিন কর জোরে কর
আবার যেই কথাটাকে উমরে কথা মনে আছে নিও আর উমরের তো প্রেসিডেন্ট মূল কথার সময় করে লগে লগে মনোযোগ দিয়ে লাগা হাজরত উমরে আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। একটা কুমড়া মিষ্টি কুমড়া সমান করে কাটলে অর্ধেকটা যেরকম পুরোটা পৃথিবীর অর্ধেকটা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল ওমর। 33 লক্ষ বর্গ 31 লক্ষ দুইটা বর্গ প্রায় 33 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট ছিল উমর। আমরা তো হলো 56,000 বর্গ মাইল আর এটা হলো 33 লক্ষ বর্গ মাইল। এই শুধু স্থলমান বাদ দিয়া নদী নালা খাল বিল বাদ দিয়া 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল উমর। এই উমরে যখন বাঘে বসে পানি খায়, দরজা খুলে ঘুমায়, ঘুরে বেরিয়ে 4টা যায়, সুয়ান মাই 1টা যায়, ডাক দেউন না নাই, টিটকারি মারিন না নাই, কথাটা কোনো দেশ রয়েছে না, কথাটা গেছে গা দুই দেশ। কথাটা গেছে গা গো বিদেশের তারা কয় আর এরকম কি দেশ আছে না তার বিয়ে চাই দিয়ে না আসলে নাই বিয়ে চাইলে তো বুঝলি আইসে একবার খ্রিস্টান আইসে মদিনায় কইছে কথাখানা কইছে মদিনায় আইসে রে একবারের লগে দেখা হয়েছে মনে করেন ফেরিঘাট দেখা হয়েছে বলে বাড়ি গো আমরা বাড়ি যাবো না আপনারা বাড়ি গো বিদেশি আচ্ছা ও আপনার দেশে মিলে একজন প্রেসিডেন্ট আছে কি প্রেসিডেন্ট নাম এগুলো জানা তৈরি কি প্রধানমন্ত্রী তৈরি বোধহয় রাজা হ্যাঁ রাজা হবে তো বিদেশি বাধা কমে উন্নতি আইলাম এখন একটা সুন্দর দেশ তো এবারে এই দেশ শুধু প্রধানমন্ত্রীও নাই প্রেসিডেন্টও নাই রাজাও নাই তো কেনা চালায় কেনা তা আমরা বুদ্ধি করে জিজ্ঞেস ও তৈলে দেশটা চালায় কেনা তখন মদিনার মুসলমানের দেখ করো তুই ফুইলা কইলে দোষ আগে তুমি কিতা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশাহ এই থেকে আমরা এগুলো চিনি। আবার বিদেশি মানুষটা ডাক দিয়া কয় তাইলে তোমাদের দেশটা কে চালায়? মদিনার মানুষটা ডাক দিয়া কয় যে আমাদের দেশ চালায় এবার প্রেসিডেন্টও না প্রধানমন্ত্রীও না রাজাও না বাদশাও না এবার মুসলমানের খাদেম। কি কি এবার প্রেসিডেন্টও না প্রধানমন্ত্রীও না রাজাও না বাদশাও না খাদেম। আচ্ছা আমরা এমপি সবরে ডাক দিয়া কইতে পারবেন কি খাদেম সব কইতে পারবে এবার এমনি কিছু কইতো না মাদানে দেখবেন আপনি জাল খানা এমনি কিছু কইতো না এমনি কিছু কইতো না কিছু কইতো না মাদান নেলা দেখবেন পুলিশ আপনার বিচারে আর উপরে নিজে নিজে খাত আর কথা তো বাইরে থেকে কি আছে আচ্ছা কমাই নেই খেলো কমাই না কমাই না আচ্ছা মার হাবা বলো ওই যে হেবারাতে উঠতে দেখে দিই না না যেখান থেকে হন ইয়ে বসো আরে আগ ভাইয়া বসো না জায়গা মতো আইসে মার হাবা বলো যেটা বলো মার হাবা। ও মুসলমান মুসলমান খেয়াল করে শোনো ওমর কি প্রেসিডেন্ট না খাদেম? কথাটা দিয়ে তো বোঝা যায় কত নরম। এখন বিদেশে মেহমান কয় বুঝলাম বুঝলাম উনি তোমাদের খাদেম ওনার রাজপ্রাসাদটা কই? আমরা দেশের প্রধানমন্ত্রী গণভবনে থাকে আমেরিকার হোয়াইট হাউস এইরকম সব দেশে সরকারের একটা বড় ওসা ঘর আছে উপরের পাই চাইলে টুফি ফিসি দেওয়া পড়া যায় এইরকম বড় বড় বিল্ডিং ও থাকে। তোমরা যে এই খাদেমে এবারে যে থাকে বিল্ডিংটা কোনটা কয় বুঝলাম না আরে ওমরের ঘর কোনটা কয়টা আইডিয়া না জিগাইবা। আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওজন বুঝো কিচ্ছু ওজন বুঝো সলিমুদ্দিন ফুৎকলিমুদ্দিন কেমনে এমপি সাথে তো আমরা জানি
ওরা কেমন এমপি তার মনে করছে জানি না, মনে করছো আমরা সকালে ভোট দিতাম কে দিয়ে রাইতে কারপর সেখানে সেটা আমার মনে হচ্ছে আমি যে ম্যাচেস্টারতে ফিরে আইয়া পড়লাম। তুমি যে হেই এমপি না, তুমি যে হেই মন্ত্রী না, তোমার ২৫০০ বাড়ি, তোমার ঢাকাতে বাড়ি, তোমার এক দূরে হয় না মালয়েশিয়া কানাডায় সেকেন্ড হোম, ঠিক কিনা? টেহা ভাইলা কো ওই পাইলা তো টেহা নির্বাচনের আগে বাতাস এলে গাছ ধরে ফেরিতে বাতাসে নিতে লইয়া যাই পাস করার পরে এমন মোড়া জব করলে পুরাটা গ্যারাম খাওয়ান যাইব। ঠিক আমি বলো এখন হজরত কথা মনে আসেনি? আরে হজরত উমর রে ঘর কোনটা কইছে বাচ্চা মোড়া খেজুর পাতার ছাউনি দেওয়া। আজ আবার মদিনার মুসলমানদের কাফেরে দিয়ে যায় কাছে ওনার যে স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড, ওই যে আগে পিছিয়ে বাসি উসে পে পু করে আপনার মন্ত্রী এমপি আইলে এলাকার মধ্যে এরকম আওয়াজ হয় না? তারা কোন তারা কারে বডিগার্ড? হ্যাঁ বডিগার্ড। আরে উমর যারা পাহাড় নিরাপত্তা। এবার মদিনার মুসলমান কয় তুমি যা কও পায়ে সুন্দর লাগে। তুই কি শুরু করছো? তুই উমর পাহারা দিব কারা? এই কই যে মদিনায় কে আছে? সবাই যখন ঘুমাই যায় উমর চামড়ার চাবুক নিয়ে বের হয়ে যায়। কে খায় কে খায় না, কে ঘুমায় না, উমর পাহারা দেয়। উমরের পাহারা দিবি কই যে গাড়া না গাড়া। আর উমরে আপনারা ঘুরে ঘুরে পাহারা দেয়। সব আলাদা করতেন না। একদিন হযরত উমর, খুব খেয়াল করেন আমরা শেষের দিকে চলে যাইতেছি। একদিন হযরত উমর রাতের বেলা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তিনি আস্তে করে ঘর থেকে বের হলেন। ওনার হাতে সবসময় একটা চামড়ার চাবুক থাকতো। অনিয়ম দেখলে ফিডা, কোনো কথা নাই। ওমর হাঁটতেছে মাঝরাত, পিন পতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে পড়েছে, ওট দম্বাগুলো মালিকের আশ্রয়ে চলে গেছে। মুসলমান কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে দুধ খায় আর ঘুমায়। কেউ জাগনা নাই। বাজরাত, পিন পতন নিস্তব্ধতা, রাত জাগা পাখিটা কোথায় যেন কুহু কুহু করে ডাকে। আর রাত জাগা শিয়াল গুলো দূর থেকে কান্নার সুরে ডাকে। ওমর ঘুরতে চলে গেলেন বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। একেবারে বর্ডার এলাকায় যাওয়ার পরে তিনি কান পেতে শুনলেন দূরে কোথায় যেন কান্নার আওয়াজ শোনা যায়। তিনি খেয়াল করে নজর দিয়ে দেখলেন অনেক দূরে একটা তাঁবু দেখা যায়। তাঁবুটার মাঝে মাঝে সেরা দিয়ে আলো বের হইতেছে, আর ওইখান থেকে কান্নার আওয়াজ আসতেছে। ওমর দিলেন দৌড়ে এই পৌর মানুষটা একেবারে জুয়ানো না, আবার একবারে বুড়াও না, এবারে দৌড়তে তাঁবুর কিনারও গেছে। গিয়া দেখে তাঁবুটা সিরা মিটি আলু জ্বলে। একটা বেদি গর্তার ভিতরে, চুলার ভিতরে আগুন জ্বালিয়া, কাঠি দিয়া পাইলার ভিতরে কি যেন লারে। আর দুইটা বাচ্চা কান্দে আর কয় আম্মা, ও আম্মা, তুমি না বলেছ মুসলমানের দেশে খানার অভাব নাই, কাফেরের দেশে খানা নাই। সকালবেলায় কথা কইয়া তুমি মদিনায় ঢুকছ, সীমান্ত পার হইছ, বর্ডার ক্রস করছ। আম্মা গো, ও আম্মা, কই তোমার মদিনা, কই তোমার মুসলমান?
ওই তোমার উমর সকাল থেকে দুপুর হইল কেউ জিগাইল না, দুপুর থেকে সন্ধ্যা হইল কেউ খবর নিল না, সন্ধ্যা থেকে রাত মাঝরাত পার হইতেছে কেউ তো ডাকলো না। কই তোমার উমর, কই তোমার ইসলাম, আম্মা আর সইতে পারি না, খিদার জ্বালার সইতে পারি না গো আম্মা। বাচ্চা দুইটা পেটের ভিতরে পাথর দিয়া বসিয়া রয়েছে উপর হইয়া, মহিলারা চুলার ভিতরে আগুন জ্বালাইছে, পাতিলার ভিতরে পানি আর করা পাথর দিয়া কালি দিয়া লড়তে আছে। উমরে বুঝ জ্বালাইছে বেডির সালাকি, এ বেডিয়ে মনে করছে বাচ্চারা কইব রান্না হইতে আছে, যদি ঘুমাইলায় তাইলে তো আর বিরক্ত করবে না। আসলে কোনো খাবার নাই, পানি আর পাথর লাড়ে। উমর নিজের চোখে দেখছে পাথরটি লড়তে আছে, বাচ্চারা কইতাছে বাবা ঘুমাই যাও, এই তো রান্না করতেছি, হইলেই তোমাদেরকে ডাক দেবো, ঘুমাও ঘুমাও ঘুমাও। হযরত উমর দৃশ্যটা দেখে রে ওই যারা আর মানছে না, দিছে দৌড়, দৌড়তে দৌড়তে মদিনায় গেছে। ইয়াসেরা রাষ্ট্রীয় কোষাগার গোডাউনের সামনে দাঁড়াইছে, ডাক দেয়া কয় কে আছো? দারোয়ান দরজা খুলে দিল। উমর ডাক দেয়া কয় তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢোকাও, সবজি ঢুকাও, পাকা খেজুর ঢোকাও। খেজুর ঢুকানো হলো, আটা ঢুকানো হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী দৌড়াই আইছে, আয়া কইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। ওমর গো ওমর, কই যাওয়া লাগবে আপনি যান, আমরা পেছনে পেছনে আসতে আছি। ওমর কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি যেখানে বলবেন সেখানে যাব। ওমর কয় না তোমাদের আশা লাগবে না, তোমরা গিয়ে ঘুমাও। কয় বস্তা নেবে কে? এবার ওমর কান্দার কয় দায়িত্ব আমার, বস্তাও আমার মাথা। বস্তা আমার, দায়িত্ব যেহেতু আমার, দাও বস্তা উঠাই দাও। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না। আপনি যদি বস্তাও দইয়া লইয়া ধরতেন পারেন তো আমরা রাখবেন কি করতে, বিদায় করে দেন, আমরা আর চাকরি করব না। ওমর কয় তোমাদের কি বস্তা নেওয়ার খুব শখ? কয় শখের কি আছে, আমরা দায়িত্ব চাকরি দইরা, আপনার শখের কি আছে? ওমর কয় বস্তা দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত হইল কিয়ামতের দিনে আমি উমরের যখন একটা গোনার বস্তা হবে রে, এই বস্তাটা তোমরার ভিতরে যে নিতে রাজি হইবা, আমি আজকে আটার বস্তা তার মাথায় দেব। এখন আর কেউ আর গায় না। ওমর কান্দার কয় জানতাম কেউ রাজি হব না। গোনার বস্তা নিতে চাও না, আটার বস্তা কেন নিতে চাও? আমার দায়িত্ব আমার মাথায় দাও। দুইজন ধরে ধরে বস্তাটা মাথায় উঠাই দিলেন। কর্মচারীরা লজ্জায় কাঁদতে শুরু করলেন। আকাশের চাঁদ ফকফকা জ্যোৎস্না মেঘের আড়ালে লুকাই গেছে। লজ্জায় আমি কি দেখলাম? আকাশের চাঁদ মনে করে কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, নবীজি যার ব্যাপারে বলেছে আমার পরে নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর নবী নাই। যদি নবী থাকতো রে তাইলে আমার পরে আমার ওমর নবী হইতো। 2,500 মানুষ মন দিয়ে শুনো, মুশতাক ফয়েজ যদি কোনদিন আর না আসে, কোনদিন যদি না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। অপর্দার আড়ালের আমার মায়েরা, আমার ছোট্ট বোনেরা, আমার কলিজার টুকরারা, তোমরা যারা এই মাদ্রাসার ছাত্রী, মনে মনে নিয়ত করো এমন সন্তান জন্ম দিতে হবে, সেই সন্তানেরা আবার ওই উমর ফিরাই আনবে, ঠিক কিনা? আমার বড় উমরের খুব দরকার, আমার উমরের খুব দরকার। একটা উমর তুমি বাংলাদেশে পাইতাম,
এত পীরের দরকার ছিল না, এত নেতার দরকার ছিল না, এত উপদেষ্টা লাগতো না। একটা উমর আমার বাংলাদেশের জন্য যথেষ্ট হইতো, ঠিক না? বস্তা নিয়ে দৌড়ায়, ফেরেশতারা ডাক দেয়, আল্লাহরে কি মানুষ বানাইছে, কি মানুষ বানাইছে, এটা কি মানুষ বানাইছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বস্তা লইয়া দৌড়ে, কি মানুষ বানাইছে, এটা কি মানুষ। উমর দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে তাঁবুর সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে সালাম দেয়? আম্মা, আম্মা, আম্মা। দরজা খুলেন গো আম্মা। মহিলা মনে করছে রাস্তার কোনো পথিক সাহায্যের জন্য বোধহয় দাঁড়াইছে। মহিলা কয়, কে আমারে মা ডাকে? আমি মা হওয়ার উপযুক্ত না, আমি মা না, আমি কিসের মা? যেই মা জন্ম দেওয়া বাচ্চারে 3 দিন ধরে খাবার দিতে পারে না, কিসের মা? কে আমারে মা ডাকে? আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, আমি কারো মা না। বাবা তুমি অন্য দরজায় যাও, আমার নিজের বাচ্চারে খাবার দিতে পারি নাই। আমার নিজের বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে, আমি মিথ্যা সান্ত্বনা দিছি বাচ্চারে। তোমারে আমি কি দেব? ও মরুভূমির পথিক, তুমি অন্য দরজায় যাও। ওমর ডাক দেখো, আম্মা, ও আম্মা, আম্মা সাহায্য লাগবে না গো আম্মা। দরজা খুলে দেখো কে দাঁড়াই রইছে। মহিলা দরজা খুলে দিলেন। ওমর ডাক দেখো, আম্মা অনুমতি দিলে ভিতরে আসতে চাই। কই চিনলাম না, তুমি কে? কই আম্মা কাছেই আমার বাড়ি, আমি জানি আপনার ঘরে বাচ্চাদের কোনো খাবার নাই, আপনি চুলায় আগুন জেলে মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন গো আম্মা। ও আম্মা, আম্মা গো, আমার ঘরে কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, আমি এইগুলা নিয়ে আসছি, আপনি আমার অনুমতি দেন। মহিলা কয়, ভেতরে আসো। ওমর ঢুকলেন। মহিলা ওমর ডাক দেয়া কয়, আম্মা একটু ধৈর্য বস্তারা নামান। বস্তারা নামানো হলো। ওমর ডাক দেয়া, মা আগুনটা নিভে গেছে দেখি। আম্মা আগুনটা নিভে গেছে, তাড়াতাড়ি করেন, বস্তার থেকে আটা খুলে তাড়াতাড়ি করে রুটি বানান। আর এই ফাঁকে নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ফু দিয়ে আগুন ধরায়। কি আজব পৃথিবী, বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না বাস্তব ঘটনা শুনে যাও। ওমর ফু দিয়ে আগুন ধরায়। মহিলা রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলায় দিয়া রুটি সেঁকতে আছে। 2টা রুটি বানানো হলো। আবার ওমর ডাক দেয়া, আম্মা, আম্মা আপনি অনুমতি দিলে আমার ভাইদেরকে একটু ডাইকা উঠাই। রুটি 2টা বানানো হলো। ওমর বাচ্চাদেরকে ডাকলেন, ছোট্ট ছোট্ট টুকরা করে খেজুরের বিচি ফেলে পাকা খেজুর ভিতরে দিয়া লোকমা নেয়া যায়। ওমর কয়, আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। একটা লোকমা নেই, 2টা মুখ চলে আসে। আমি একটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে খাবার দেই। আমি জীবনে খাবারের জন্য কোনো বাচ্চা এমন করতে দেখি নাই। আমি অস্থির হয়ে গেলাম। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। মহিলারা রুটি বানায়, আর চোখে তাকাইয়া দেখে এই বুড়া মানুষটার দাড়ি বাজা বাজা টপ টপ করে পানি পড়ে। মহিলারা কয়, বাবা আমি তোমারে চিনি না, তুমি কে? শুনলাম মদিনার প্রেসিডেন্ট নাকি উমর, মদিনার খলিফা নাকি উমর। আমি তো তোমারে চিনি না। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হওয়ার দরকার নাই। উমরের মন বড় শক্ত, আমি আগেও শুনছি। উমরের মনটা বড় কঠিন, উমর আবার খলিফা হয় কেমনে? সকালবেলা আমি ঘুরে ঘুরে
সবাইকে বলে দেব ওমরকে বদলাইয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমর কান্দার আম্মা এখন এই কথা থাক, আপনি একটা রুটি খান। মহিলাকে আমি যদি রুটি খাই সকালবেলা বাচ্চারা আবার কান্দবে, তখন খাবার দেব কোত্থেকে? উমর ডাক দেখো আম্মা গো, ও আম্মা আমি যখন আইসা পড়ছি আর খাবারের চিন্তা না, আমি যখন আইসা পড়ছি আর টেনশন করো না গো আম্মা। সকালবেলা উমরের দরবারে আইসো, সেখানে আমি থাকবো। উমরের সাথে আবার বড় খাতির, সুবহানাল্লাহ। আমি যা বলি উমর তাই করে, খুব খাতির আমার উমরের লগে। তুমি সকালে আইও আম্মা। সকালবেলা উমর নামাজ পড়ে ফজর পরে বসে গেলেন মিম্বারে। মহিলারা দুইটা বাচ্চা নিয়ে মসজিদে নববীর দরজায় এসে দাঁড়ালেন। একজনকে জিজ্ঞেস করে, ভাই ও ভাই উমর কোনটা? এখন লোকটা আঙ্গুল দিয়া দেখাই দিছে। মহিলা ভয় পেয়ে গেছে। রাতের বেলায় যে মানুষটা চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরাইছে, আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই মানুষটাই উমর। মহিলা দিছে দৌড়, উমরের নজর পড়ে গেছে। উমর লাফ দিয়া মহিলার সামনে গিয়া দাঁড়াইছে। আম্মা আম্মা কই যান? ও আম্মা কই যান আপনি? কয় বাবা আমি তো তোমার রাতের বেলা চিনতে পারি নাই, আমি আর উমরের নাম নিয়ে গালিগালাজ করছি, আমি তো বুঝি নাই তুমি যে উমর। উমর ডাক দেখো আম্মা, গালি দিতে মন চাইলে আরো দেন, পিটাইতে মন চাইলে এই দেন চামড়ার চাবুক। আমার ইচ্ছা মতো পিটান, আমি পাঞ্জাবি খুলে দেই। গালি দিতে মন চাইলে দেন, পিটাইতে মন চাইলে পিঠা। ও আম্মা দুনিয়ায় পিঠা খাওয়া অনেক ভালো, দুনিয়ায় গালি খাওয়া অনেক ভালো। আপনার হাতে ধরি পায়ে পড়ি কিয়ামতের ময়দানে আমি উমরে আপনি আসামি বানাইয়েন না। দুনিয়ায় মন যা চায় তা করেন, কিয়ামতের ময়দানে আম্মা আপনি আমার আসামি বানাইয়েন না, আমার বড় ভয় লাগে। আমি খলিফা হইতে চাই নাই, মদিনার মানুষ আমার জোর করে খলিফা বানাইছে। আমি কি চাইছিলাম? কি দরকার আমার খলিফার? আমি সাধারণ জিন্দেগি করতাম, এইটাই আমার ভালো ছিল। আম্মা দয়া করে আপনি বলেন কিয়ামতের ময়দানে আমার ব্যাপারে বিচার দিবেন না? ওমরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, ওমরের মতো মানুষ কিয়ামতের ময়দান ডরায়। তোমার আমার মতো মানুষ রঙের ঘোড়া দৌড়াইতেছি, আমাদের কিয়ামতের চিন্তা মাথায় আসে না, ঠিক কিনা? ওমরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, যে লোকটা দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইয়া গেছে, এই লোকটার কান্না থামান যায় না। তুমি আমি কি আমল করছি বলো? কি আমল করছি? তুমি আমি কি আমল করছি? কি আমল করছি আমরা? কি নিয়ে দাঁড়াইবা কিয়ামতের ময়দানে? কি আইবা? কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো? এক ছেলে বিদেশ গেছে, আরো 5টা কেমনে পাঠাইবা? একটা বাড়ি করছো, আরো 4টা বাড়ি কেমনে করবা? তুমি রঙের ঘোড়া দৌড়াইতে আসো, তুমি আরো ভুলে গেছো। 33 বছর মুস্তাক ফয়েজে মাহফিল করে, 33টা বছর দেশে দেশের বাইরে কথা বলি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবো না, সবাই মিলে আমরা তওবা করবো, দরকার আছে না? আমার শুধু একটা আবদার আছে, 20টা লোক আমার লাগবে। কয়টা লোক? কয়টা? 20 জন লোক, শুধু 20টা লোক আমার দরকার। 1000 টাকা করে দেবে, 20 জন, আব্বার নামে আম্মার নামে, শুধু 20 জন। আমি বেশি চাই না, এই হাজারো জনতার মাঝে
আমি শুধু 20টা লোক চেয়েছি। কি নাম? আমি কাউকে উঠতে বলি না, দয়া করে একটা লোক উঠবেন না। ওই যে বাসের কিনারে উঠছে ওনারা এনে বসান। আস্তে আস্তে উনি ফার্স্ট হয়েছে। কই কি নাম? দেন, টাকা দেন। আছে সাথে? বাবুল মাস্টার 1 নম্বরে 1000, 2 নম্বর মাওলানা দালাল হোসেন 2 নম্বরে 1000, মাত্র 20 জন। 3 নম্বর কি নাম? শাওন। টাকা পাঠাও, শাওন টাকা পাঠাও, তাড়াতাড়ি করো। 3 নম্বরে শাওন, 4 নম্বরে সাইদুল, 5 নম্বর কি নাম? কৌসার, 6 নম্বর সুহেল। সুহেল। টাকা দাও, টাকা দাও। শেখ সাবি কই? টাকা দেয় না কেউ, তাহলে 8 নম্বরে কাজী মাহবুব, মাহবুব কাজী। আপনি কোথেকে হলো? কবুল করো, মঞ্জুর করো। 9 নম্বর মুক্তাদির, 9 নম্বর। আয়া দিয়ে দেন। আয় ছাড়াটা বসান তো, এটা দেখেন না স্যার। 9 নম্বর কাজী মুক্তাদির, নাম বলতে চায় না। সাউন্ড বলছিলাম, ওকে ফাইন, আর বলার দরকার কি? 10 নম্বর কি নাম না তোমার? নাম বলতে চায় না একদম। 10 নম্বর। 11 নম্বর কি নাম? কি নাম? নাম বলতে চায় না। 12 নম্বর কে আছো? 1000 টাকা। আপনি কি এটা ভালো কাজ করতেছেন? এই যে আপনি কি কাজটা ভালো করছেন?